অপু এবং বুবলির কয়েকদিন পাল্টাপাল্টি পোস্টের করে হঠাৎ করে নায়িকা বুবলি আপা কোনো প্রকার সোশ্যাল মিডিয়াতে কোনো প্রকার ছবি দিচ্ছেন না, তাকে কোনো প্রকার কোনো পোস্ট দিতে দেখা যাচ্ছে না। ইভেন তাকে, সে যে গৌতম সাহার সাথে কাজ করতো, গৌতম সাহার সাথেও তার কোনো ভিডিও দেখা যাচ্ছে না। বারিশা হক তার সাথে কাজ করতো, তার সাথেও কোনো প্রকার ভিডিও দেখা যাচ্ছে না। এখন অনেকে বলছে যে তাহলে বুবলির কি হলো, বুবলি তাহলে কোথায় গেল, বুবলি কি তাহলে দুনিয়া ছেড়ে চলে গেল, নাকি সে এলাকা ছেড়ে চলে গেল, নাকি দেশ ছেড়ে চলে গেল, নাকি সে সকল প্রকার কাজকর্ম বন্ধ করে দিল। নানান মানুষ নানান কথা। আসলে তাহলে বুবলি আসলে গেল কোথায়, বুবলি তাহলে কোনো অ্যাক্টিভিটিস নাই কেন? এখন কেন অ্যাক্টিভিটিস নাই সেই হিসেবে আমার যেটা মনে হয় যে উনাকে সবাই এমন ভাবে দোষ দিচ্ছিল সবাই। অপবিশ্বাস যখন পোস্ট দেয় তখন কেউ তাকে দোষে না, কিন্তু বুবলি যখন পোস্ট দেয় তাকে সবাই দোষ দেয়, তাকে সবাই নানাভাবে পচায়, তাকে সবাই নানান রকম আজে বাজে কথা বলে। মানুষের সহ্যের তো একটা লিমিট আছে। আমার মনে হয় যে এইরকম দেখে সে এই ধরনের, যে তাকে নিয়ে সবাই এইভাবে ট্রল করছে, তাকে নিয়ে সবাই বাজে কথা বলছে, আমার মনে হয় যে সে কয়েকদিনের জন্য স্টপ গেছে। অথবা হতেও পারে এরকম যে শাকিব খান তাকে বলেছে স্টপ থাকতে, সে হয়তো তার কথা রাখতে সে স্টপ হয়ে গিয়েছে, হতে পারে, আমার ধারণা এরকম। আবার এরকমও হতে পারে যে সে ফ্যামিলি নিয়ে, সে বীরকে নিয়ে, তাদের যে ছেলে সন্তান রয়েছে সে বীরকে নিয়ে দেশের বাইরে হয়তো কোথাও কোনো ট্যুরে গেছে, হয়তো মন ভালো করার জন্য ছেলেকে নিয়ে বিদেশে ঘুরতে গেছে, এরকমও হতে পারে। আবার এরকমও হতে পারে সে কোনো চমক নিয়ে আসছে, কারণ হচ্ছে যে সে কিছুদিন পর পরে তো একটা একটা করে চমক দেয়, সে কিন্তু চরম বুদ্ধিমতী মহিলা, ঠিক আছে? সে নীরবে কাজ করে যায় এবং কিছুদিন পর পর একটা একটা করে মুভি নিয়ে এসে সারপ্রাইজ দেয়। অনেকে অনেক রকমের নোংরা কথা বললেও আমার পার্সোনালি তার কিছু কিছু কাজকর্ম ভালোই লাগে। এখন দেখা যাক সে কি কোনো মুভি নিয়ে আসছে, নাকি সে বড় ধরনের কোনো সারপ্রাইজ নিয়ে আসছে। আবার অনেকে এমন বলছে যে শাকিব খান বুবলি মিলে গেছে, অপু বিশ্বাস সেটা দেখে হিংসায় জ্বলে পড়ে এই ধরনের ছবি সে আপলোড করেছে, যাতে তাদের মধ্যে আবার ভাঙনের সৃষ্টি হয়। এখন আসলে এই কথাটুকু কতটুকু সত্য সেটা কিন্তু আসলে আমরা জানি না, যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো প্রমাণ পাচ্ছি। যদিও শাকিব খান মিস্টার আমাদের হচ্ছে যে সুপারস্টার, উনি কোনো প্রমাণ রেখে কাজ করে না, কিংবা বিয়ে করলেও কোনো বউয়ের সাথে ভালো সম্পর্ক থাকলেও উনি আসলে কোনো কিছু প্রকাশ করে না। এখন দেখা যাক বুবলি আসলে কি প্রকাশ করে না করে। তবে গোপনে থাকার তো অবশ্যই একটা রহস্য রয়েছে, অবশ্যই অবশ্যই রহস্য রয়েছে। আমি আপনাদেরকে বলে রাখছি যে বিশাল বড় ধামাকা আসতে চলেছে, কারণ এইভাবে করে হার মেনে নেওয়ার পাত্রী সে নয়। কারণ সে দক্ষ, সে কাজ করতে জানে, সে দেখতে শুনতে এখনো মাশাআল্লাহ ভালোই। দেখা যাক সে কোন ধরনের কোন সারপ্রাইজ নিয়ে আসে। আবার এরকমও হতে পারে যে শাকিব খানের সাথে সে, শুধুমাত্র শাকিব খানের সাথে সে ট্যুরে গিয়েছে, এরকমও হতে পারে। এখন জানি না আসলে কি করবে, এখন দেখা যাক কি হয়। আমি আসলে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আমি আসলে বুবলি ভক্তও না, অপু বিশ্বাস ভক্তও না। দুজনকেই ভালো লাগে, দুজনের কাজই ভালো লাগে, দুজনের প্রতি মায়া কাজ করে। আমার কাছে অপরাধী মনে হয় তাদের স্বামীকে, দুইজনের এই লাইফটাকে এরকম অবস্থা করে দেওয়ার মূল মানুষটাই হচ্ছে শাকিব খান। আমার কাছে মনে হয় যে উনি এখানে প্রকৃত দোষী। উনি কখনোই স্বীকার করে না যে আমার এই বউয়ের সাথে সম্পর্ক, কখনোই স্বীকার করে না যে ওই বউকে আমি ভালোবাসি। সে হচ্ছে যে এই বিষয়টা সবসময় সিক্রেট রাখে, যে কারণে হচ্ছে যে তারা দুজন ঠেলাঠেলি করতে থাকে, তারা দুজন দ্বন্দ্বদ্বন্দ্বিতে জড়ায় পড়ে। এটা হচ্ছে পুরোটাই তাদের, মানে তাদের যে বাচ্চার বাবা আছে, বাচ্চার বাবাদের সমস্যা, এটাই আমি বলবো। একজনের বলে যে একজনের বিয়ে হয় না, আরেকজন বলে যে আরেকজনের কোনো কাবিননামা নাই। একজনে বলে যে হিন্দু মুসলিম বিয়ে হয় না, আরেকজন বলে যে তারা অবৈধ সম্পর্কে ছিলেন। এখন ওনারাই ভালো জানেন, কেউ তো আসলে কোনো কিছু ক্লিয়ার করে না। মূলত শাকিব খানের এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার করা উচিত। তবে এটা চাই যে বুবলি আপু যেন কোনো প্রকার মানে আড়ালে না গিয়ে আমাদের মধ্যে থাকেন, সবসময় যেন তার পোস্ট ছবি দেখতে পাই। অপু বিশ্বাসের জন্য তাই করে। তোমরা দুইজন কখনো হারিয়ে যেও না, তোমাদেরকে আমরা অনেক ভালোবাসি। তোমরা নিয়মিত পোস্ট দাও, নিয়মিত ভিডিও দাও, ভালোই লাগে দেখতে তোমাদের ভিডিও, পছন্দ করি আমরা অপু বিশ্বাস এবং বুবলি দুজনের ভিডিও। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।